নমস্কার বন্ধুরা, সমেডি করে তোমাদের স্বাগত। আজকে আমরা মহেশ কুমার বার্নাল এবং কুণাল ভার্মার ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি এই বইটি নিয়ে একটা রিভিউ দেবো। এই বইটিতে ডব্লিউবিসিএস এর পলিটির সমস্ত টপিক কভার করা আছে এবং এই বইটি ডব্লিউবিসিএস পলিটির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আজকে এই বইটি কেমন একবার দেখে নেব। দেখো, এই বইটি হচ্ছে দ্য জিস্ট অফ এনসিইআরটি ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত হলেও এটি কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু তৈরি। এটা হচ্ছে সেকেন্ড সিরিজের বই আর হচ্ছে পাবলিকেশন হচ্ছে কসমস পাবলিকেশন। তো বইটির ভিতর দেখে নিই। এখানে দেখো 2021-এর এডিশন আর বইটির প্রাইস হচ্ছে 425 টাকা। এটি 40% ডিসকাউন্ট দিয়ে কলেজ স্ট্রিটে 255 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এখানে কন্টেন্টগুলো দেখে নিই। এখানে সমস্ত টপিকগুলো কিন্তু কভার করা আছে। এখানে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, এভলিউশন অ্যান্ড ফ্রেমিং অফ কনস্টিটিউশন, এখানে দেখো বিভিন্ন অ্যাক্টগুলো রয়েছে। নেচার অফ দ্য কনস্টিটিউশন, প্রিএম্বল, সমস্ত টপিক রয়েছে এখানে। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, এখানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস, ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, পার্লামেন্ট, পার্লামেন্টের মধ্যেই দেখো কত টপিক রয়েছে। কোশ্চেন আওয়ার, জিরো আওয়ার, কলিং অ্যাটেনশন, বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিকগুলো এখানে রয়েছে। কিন্তু এখানে স্টেট গভর্নমেন্টের মধ্যে গভর্নর আছে, গভর্নরের কোয়ালিফিকেশন, অ্যাপয়েন্টমেন্ট, এনরোলমেন্ট, এগুলো সমস্ত কিছু রয়েছে। চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার, এখানে লোকাল সেলফ গভর্নমেন্ট খুব ভালো আছে, এখানে পঞ্চায়েত রাজ, তারপর মিউনিসিপ্যালিটিস, আরবান লোকাল গভর্নমেন্ট, জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের মধ্যে আছে ইন্ট্রোডাকশন, কম্পোজিশন, অ্যাপয়েন্টমেন্ট, কোয়ালিফিকেশন অফ জাজ, এইভাবে বিভিন্ন টপিক প্রত্যেকটার মধ্যে রয়েছে। হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, পলিটিক্যাল ডিনামিক্সের মধ্যে সেন্টার স্টেট রিলেশন, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ, এটা দেওয়া আছে হিস্ট্রি অফ জম্মু কাশ্মীর, তারপর কনস্টিটিউশনাল পজিশনস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বিফোর প্রেসিডেন্সিয়াল অর্ডার 2019, তারপর কনস্টিটিউশন অর্ডার 2019 দি জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এটা দেওয়া আছে। তো স্পেশাল প্রভিশন ফর সাম স্টেট, বিভিন্ন স্টেটের যে স্পেশাল প্রভিশনগুলো রয়েছে সেগুলো এখানে খুব ভালো দেওয়া আছে। ইউনিয়ন টেরিটরি আছে, শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া, সমস্ত টপিকগুলো আছে এবং প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট এগুলো। সিভিল সার্ভিসেস সিলেকশন, তারপরে এমার্জেন্সি প্রভিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ট্রাইব্যুনাল, প্রেসার গ্রুপ এখানে দেওয়া আছে, এটা বিভিন্ন মিডিয়া গ্রুপ, ট্রেড গ্রুপ, এগুলো রয়েছে। গভর্নেন্স ইন ইন্ডিয়া এখানে আছে, এখানে স্পেশাল প্রভিশন রিলেটেড টু এসসি এসটিস অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড কাস্টের মধ্যে। ন্যাশনাল ইন্টিগ্রেশন কনস্টিটিউশন বডি, তার মধ্যে কী কী আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাদের যে হিস্ট্রি, কম্পোজিশন, রিমুভাল অফ মেম্বার, অটোনমি অফ ইউপিএসসি, ফাংশন, এভাবে ফিনান্স কমিশন রয়েছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইলেকশন কমিশন, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, প্রচুর টপিক রয়েছে, প্রচুর। নন কনস্টিটিউশনাল বডির মধ্যে দেখো লোকপাল, লোকায়ুক্ত, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। এখান থেকে দেখতে পাচ্ছ কত টপিক রয়েছে এখানে। তারপরে এগুলো রয়েছে। নীতি আয়োগ খুব সুন্দর আছে এখানে, ল কমিশন অফ ইন্ডিয়া, জোনাল কাউন্সিল এবং মিসলেনিয়াসের মধ্যে দেখো সিকিউরিটি ফোর্স ইন ইন্ডিয়া, বিভিন্ন সিকিউরিটি ফোর্স সেগুলো রয়েছে। এক্সটার্নাল থ্রেটস, তারপরে সিকিউরিটি ফোর্স ডিলিং উইথ ইন্টারনাল থ্রেটস, এগুলো রয়েছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে রয়েছে, ইউনাইটেড নেশন, অর্গানস অফ ইউনাইটেড নেশনস, ইম্পর্টেন্ট অর্গানাইজেশনগুলো রয়েছে। এবার কনস্টিটিউশন অ্যাট এ গ্লান্স, এখানে আর্টিকেল, শিডিউল, তারপরে অ্যামেন্ডমেন্ট, এগুলো সমস্ত আর্টিকেল, শিডিউল, অ্যামেন্ডমেন্ট সমস্তগুলো রয়েছে এখানে। এখানে অ্যাপেন্ডিক্স, এখানে বিভিন্ন অ্যাপেন্ডিক্সের মধ্যে সিভিল অ্যাওয়ার্ড, পার্সোনাল অনার, এগুলো জিকে টাইপের কোশ্চেন রয়েছে, প্রচুর জিনিস রয়েছে এখানে। তারপরে দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, লিস্ট অফ প্রেসিডেন্ট, লিস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, রেগুলেটরি বডি, এগুলো সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা। তারপরে এতগুলো চ্যাপ্টার রয়েছে, 58 আছে অবজেক্টিভ কোশ্চেন, এবং শেষে 100টা অবজেক্টিভ কোশ্চেন রয়েছে, যেগুলো ডব্লিউবিসিএস মেন্সের জন্য কিন্তু কাজে লাগবে। এবার চলে আসছি, দেখো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, প্রথমে যে চ্যাপ্টার রয়েছে ইভলিউশন অ্যান্ড ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, এখানে প্রচুর ইনফরমেশন রয়েছে এবং প্রত্যেকটি দেখো পয়েন্ট পয়েন্ট করে এখানে কিন্তু দেওয়া আছে। এবং এখানে ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট, তারপর পিটস অ্যাক্ট, এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে, এবং বক্সে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তারপর চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট অফ 1853, দেখো সমস্ত অ্যাক্টগুলো কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে এখানে পয়েন্ট পয়েন্ট করে, এবং যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো হাইলাইট করা আছে পিঙ্ক কালার দিয়ে, আর যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা এখানে বক্সে দেওয়া আছে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এবং বক্সে এখানে দেওয়া আছে দেখো। এইভাবে সমস্ত অ্যাক্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে ডায়ারকি অ্যাট দ্য সেন্টার এখানে বক্সের মধ্যে দেওয়া আছে। এখানে ক্রিপস মিশন, ক্লেমেন্ট এটসলি অ্যানাউন্সমেন্ট, তারপর ক্যাবিনেট মিশন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এবার হচ্ছে ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া আছে এখানে। এখানে দেখো ইভলিউশন অফ দ্য অফিস অফ গভর্নর জেনারেল, এখানে গভর্নর জেনারেল 1773 কে ছিলেন ফার্স্ট, তারপরে 1833 গভর্নর জেনারেল হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন, তিনি হচ্ছেন ফার্স্ট হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, তারপর 1858 ভাইসরয় হলেন লর্ড ক্যানিং, এইভাবে কিন্তু দেওয়া আছে এখানে। এবার দেখো অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই অ্যাসেম্বলি 22 জানুয়ারি 1947, BN রাও ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। এরকম বিভিন্ন তথ্যগুলো কিন্তু এখানে বক্সে কিন্তু দেওয়া আছে এবং প্রচুর ইনফরমেশন রয়েছে। তো এখানে দেখো কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 22 কমিটিস, মেজর কমিটি এবং তাদের চেয়ারম্যান দেওয়া আছে, সাম আদার মাইনর কমিটি সেগুলো দেওয়া আছে। এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস এবং তাদের কনসার্ন ইভেন্ট, কী ইভেন্ট ছিল সেগুলো দেওয়া আছে। এখানে দেখো ইম্পর্টেন্ট সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোর্স কান্ট্রি এবং কি কি বড় করা হয়েছিল এক জায়গায় তোমরা এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারতেই দেখো কত ইনফরমেশান রয়েছে। ইউনিট 2তে হচ্ছে নেচার অফ দ্য কনস্টিটিউশন, এখানে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো, তারপরে সেপারেশন অফ পাওয়ার ভার্সেস চেকস অ্যান্ড ব্যালেন্স এগুলো রয়েছে, আদার ইনফরমেশানগুলোও কিন্তু রয়েছে এখানে। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটির মধ্যে কী ডিফারেন্স রয়েছে সেই জিনিসটা কি এগুলো রয়েছে। তারপরে এখানে ফেডারেল নেচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমরা দেখতেই পাচ্ছ এখানে বক্সের মধ্যে দেখো কে কি বলেছিলেন সেটাও এখানে দেওয়া আছে। এখানে দেখো ফেডারেশন অ্যান্ড কনফেডারেশনের ব্যাপারটা কি সেটা এখানে একটা দেওয়া আছে। ইউনিটারি ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন দেখো প্রচুর ইনফরমেশান কিন্তু রয়েছে এখানে। এখানে দেখো ন্যাশনাল সিম্বলের মধ্যে দেখো ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল এমব্লেম, অ্যানথেম, সং, এগুলো ছোটো ছোটো ইনফরমেশান দেওয়া আছে, প্রচুর ইনফরমেশান দেওয়া আছে দেখো। এগুলো কিন্তু এক জায়গাতে তোমরা পেয়ে যাবে। প্রিএমবেল দেখো ইউনিট 3 প্রিএমবেল যদি দেখি এখানে ইন্ট্রোডাকশান দেওয়া আছে, তারপর এখানে বক্সে দেখো
বেরুবারি কেস, তারপর কেশবানন্দ ভারতী কেস, ইভলিউশন কিভাবে হলো, এবং এখানে দেখো এন.এ. পালখিওয়ালা ডেসক্রাইব দ্য প্রিএম্বল অ্যাজ আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, ভেরি ইম্পর্টেন্ট এটা। সোর্স অফ প্রিএম্বল, এগুলো কী আছে, প্রিএম্বলের নেচার, তারপরে সোর্স অফ অথরিটি, সিগনিফিক্যান্স, ইম্পর্টেন্স ওয়ার্ড ইন প্রিএম্বল, এগুলো দেখো হেডিং করে দেওয়া আছে। সভারেনিটি তার সম্বন্ধে দেওয়া আছে। সোশ্যালিস্ট, এখানে দেখো দ্য ওয়ার্ড sovereign is taken from আর্টিকেল 5 of the Constitution of Ireland, তাহলে আয়ারল্যান্ড কনস্টিটিউশনের আর্টিকেল 5 থেকে এই শব্দটি কিন্তু নেওয়া হয়েছে। দেখো এরকম ইনফরমেশন তোমরা পাচ্ছ যেটা অন্যান্য বইয়ে কিন্তু পাওয়া যাবে না। এখানে যদি দেখি সোশ্যালিস্ট দেওয়া আছে এখানে। সেকুলার ডিরাইভ ফ্রম ল্যাটিন ওয়ার্ড স্পেকুলাম হুইচ মিনস অ্যান ইনডিফিনাইট পিরিয়ড অফ টাইম, এভাবে কিন্তু ইনফরমেশানগুলো এখানে রয়েছে। দেখো প্রচুর ইনফরমেশান রয়েছে এখানে, প্রত্যেকটি টপিক করে দেওয়া আছে। রিপাবলিক সম্বন্ধে দেওয়া আছে, জাস্টিস, লিবার্টি। তো এখানে দেখো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি রয়েছে, ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট, এটা একটা ছকের মাধ্যমে দেওয়া আছে। ইন্ট্রোডাকশান দেওয়া আছে এখানে। এবার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির মধ্যে কী আর্টিকেলগুলো আছে সেটা এক জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে, প্লাস ভিতরে যেগুলো এই আর্টিকেলগুলো কিন্তু ডেসক্রাইব করা আছে এখানে। দেখো আর্টিকেল 1, আর্টিকেল 2 এগুলো রয়েছে। এখানে রিঅর্গানাইজেশন অফ স্টেট, বিভিন্ন যে স্টেটগুলো রিঅর্গানাইজেশন কবে হয়েছিল সেটা আছে। ডিমান্ডস ফর নিউ স্টেট, এখানে রয়েছে টাইপস অফ স্টেট অন কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডির মধ্যে কী কী পড়ছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্রোনোলজি অফ স্টেটস ফরমেশন, পরপর কোন স্টেট ফরমেশন হয়েছে সেটা বক্সে দেওয়া আছে। এখানে আর্টিকেল 239 এ 239A স্পেশাল প্রভিশন রিলেটেড টু ইউনিয়ন টেরিটরিজ এখানে কিন্তু দেওয়া আছে। দেখো তো প্রচুর ইনফরমেশন কিন্তু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সিটিজেনশিপ যদি দেখি, এখানে ইন্ট্রোডাকশান রয়েছে। পার্ট 2 এ রয়েছে এখানে রেসিডেন্ট, বিভিন্ন রেসিডেন্ট, সেগুলো সম্বন্ধে তোমরা পেয়ে যাবে এখানে। কনস্টিটিউশনাল প্রভিশন রিলেটেড টু সিটিজেনশিপ, আর্টিকেল 5, আর্টিকেল 6, এইভাবে দেখো তাদের সম্বন্ধে আর্টিকেলগুলো এখানে পয়েন্ট করে দিয়ে দেওয়া আছে। আর্টিকেল 7, 8, 9, 10, 11, সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তারপর দেখো এগুলো লস অফ সিটিজেনশিপের ক্ষেত্রে অ্যাক্ট যেটা 1955, লস অফ সিটিজেন কীভাবে হচ্ছে সেটা কিন্তু দেওয়া আছে। এখানে দেখো সেন্সাস, মেজর ডিফারেন্স অফ এনপিআর, এনআরসি অ্যান্ড হচ্ছে ইউআইডি, এগুলো দেওয়া আছে এখানে। তারপরে রিসেন্ট ইস্যু অফ সিটিজেনশিপ সিএএ বিল যেটা, তারপরে এরিয়াস কনসার্ন ইন সিএএ, এনআরসি ব্যাপারটা কি এগুলো একটু সংক্ষেপে কিন্তু দেওয়া আছে। প্রবাসী ভারতীয় দিবস, এখানে এনআরআই, পিআইও, ওসিআই এগুলো দেওয়া আছে। ফান্ডামেন্টাল রাইট যদি দেখি, রাইটের ক্ষেত্রে কি কি আছে এগুলো আছে। দেখো নেচার অফ ফান্ডামেন্টাল রাইট, পজিটিভ আর নেগেটিভ রাইটস কী আছে, আর্টিকেলগুলো রয়েছে, তাদের সম্বন্ধে রয়েছে। কেশবানন্দ ভারতী কেস 1973, তারপরে গোলকনাথ কেস, এগুলো কিন্তু রয়েছে এখানে। রুলস অফ ল দেখো এখানে বক্সে দেওয়া আছে। এবং এভি ডাইসি গেভ প্রিন্সিপাল রিলেটেড টু রুলস অফ ল, দেখো সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। আর্টিকেল 15 এর এখানে হচ্ছে প্রহিবিশন, ডিসক্রিমিনেশন, আর্টিকেল 15। তারপরে এগুলো রয়েছে দেখো অ্যাবলিশন অফ টাইটেল, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, সমস্ত আর্টিকেলগুলো এখানে পয়েন্ট করে কিন্তু ব্যাখ্যা করা আছে। প্লাস আর্টিকেলগুলো একটা জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবার দেখো প্রচুর ইনফরমেশন রয়েছে। রাইট টু এডুকেশন, আর্টিকেল 22, সমস্ত আর্টিকেলগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। দেখো আর্টিকেল 33, 34, এবার দেখো আর্টিকেল 35 এবং লাস্টের দিকে দেখো
পার্ট 3 আর্টিকেল আন্ডার ফান্ডামেন্টাল রাইট এবং প্রত্যেকটি আর্টিকেল এক জায়গায় রয়েছে। এইভাবে দেখো প্রত্যেকটি, এখানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এখানে দেখো ইন্ট্রোডাকশন যেটা আছে সেখানে আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির যে আর্টিকেলগুলো সেগুলো এক জায়গায় পেয়ে যাচ্ছ। প্রচুর ইনফরমেশান রয়েছে। ডিরেক্টিভ কন্টেন্ট ইন আদার পার্টের মধ্যে আর্টিকেল 335, তারপর 350A, এগুলো ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে পড়ছে। আদার পার্টে যেগুলো আছে সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। নিউলি অ্যাডেড ডিরেক্টিভ প্রিন্সিপাল, এগুলো দেখো। সিগনিফিক্যান্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল, ইম্পর্টেন্ট নোটিং অন ডিরেক্টিভ প্রিন্সিপাল সম্বন্ধে কে কী বলেছেন সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে। ল অফ ইমপ্লিমেন্ট ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এখানে দেখো ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবার দেখো ফান্ডামেন্টাল ডিউটি, এখানে ফান্ডামেন্টাল ডিউটি কী কী আছে সেই দেওয়া আছে, বিভিন্ন ইনফরমেশান দেওয়া আছে। প্রেসিডেন্ট যদি দেখি, এখানে প্রেসিডেন্টের প্রথমে দেখো চ্যাপ্টার 1 এক্সিকিউটিভ পার্ট 5, এখানে আর্টিকেল কটা দেওয়া আছে। ইলেকশন অফ প্রেসিডেন্ট, কীভাবে ইলেকশন হচ্ছে এবং ইলেকশন অফ প্রেসিডেন্ট এর যদি আরও ডিটেলস চাও তাহলে তোমাদেরকে কিন্তু লক্ষ্মীকান্তের বইটি কিন্তু পড়তে হবে। ডিটেলস অনেক বেশি ডিটেলসে যদি যেতে চাও তাহলে লক্ষ্মীকান্ত পড়তে হবে। তাছাড়া এগুলো পড়েও কিন্তু ক্র্যাক করা যাবে এক্সাম, ঠিক আছে। তো এখানে দেখো ডিসপিউটস রিলেটেড টু প্রেসিডেন্ট সিলেকশন, তারপরে ভ্যাকেন্সি অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট প্রিভিলেজ, এখানে কোয়ালিফিকেশন অফ প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, টার্ম অফ অফিস, প্রসিডিউর ফর ইমপিচমেন্ট, এগুলো সমস্ত কিছু রয়েছে। এনরোলমেন্ট অ্যান্ড অ্যালাউন্স, এখানে তো এক্সিকিউটিভ পাওয়ার কি, লেজিসলেটিভ পাওয়ার কি, জুডিশিয়াল পাওয়ার কি আছে। তারপরে ভেটো পাওয়ার দেখো, এখানে কোয়ালিফাইড ভেটো যেটা আছে সেটা দেওয়া আছে। এখানে রাষ্ট্রপতির যে ভেটো পাওয়ার, অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো অ্যান্ড পকেট ভেটো দেখো এখানে দেওয়া আছে। ইমার্জেন্সি পাওয়ার কি আছে, তারপরে ডিসক্রিশনারি পাওয়ার অফ প্রেসিডেন্ট, বিভিন্ন প্রেসিডেন্টের যে পাওয়ারগুলো। তো এখানে দেখো ইনফরমেশনগুলো রয়েছে। তো ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে একই রকমভাবে দেখো এখানে আর্টিকেলগুলো দেওয়া আছে, তাদের ইলেকশন কি, ওথ ফরমেশন, তারপরে এগুলো রয়েছে প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, এগুলো সমস্ত কিছু রয়েছে। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লিস্ট দেওয়া আছে, প্রাইম মিনিস্টার অফিস, কাউন্সিল অফ মিনিস্টার, সমস্ত কিছুই রয়েছে। পাওয়ার অ্যান্ড ফাংশন অফ প্রাইম মিনিস্টার দেখো, এভাবে দেখো সমস্ত কিছু রয়েছে। পার্লামেন্ট, কনস্টিটিউশনাল প্রভিশন রিলেটেড টু পার্লামেন্ট পার্ট 5 চ্যাপ্টার 2, এখানে আর্টিকেলগুলো দেখো এখানে পেয়ে যাবে। এখানে হাউস অফ পার্লামেন্ট, ফাংশন অফ পার্লামেন্ট, এগুলো সব কিছু রয়েছে। ফাংশন, পাওয়ার অফ লোকসভা, স্পিকার অফ লোকসভা, তারপরে এখানে চেয়ারম্যান অফ রাজ্যসভা, লিডার অফ অপোজিশন, অ্যাডজন, প্রোরোগেশন অ্যান্ড ডিসলিউশন দেখো এটা খুব সুন্দর দেওয়া আছে। বাজেট, ইনঅ্যাক্টমেন্ট অফ দ্য বাজেট, ইন্ট্রোডাকশন ইন দ্য লেজিসলেচার, স্ট্যান্ডিং কমিটি, এস্টিমেট অফ এক্সপেন্ডিচার ইন বাজেট, ভোটেবল এক্সপেন্ডিচার, নন ভোটেবল এক্সপেন্ডিচার, অনেক ইনফরমেশান এখান থেকে তোমরা দেখো পেয়ে যাচ্ছ। এভাবে সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু এভাবে করা আছে। হ্যাঁ দেখো এখানে মানি বিল অ্যান্ড ফিনান্সিয়াল বিল, এটা একটা কম্প্যারিজন করে দেওয়া আছে। এখানে ক্যাটাগরি অফ অ্যামেন্ডমেন্ট বাই সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি বাই স্পেশাল মেজরিটি উইথ স্টেটস অ্যাপ্রুভাল। তারপর ফান্ডস অফ ইন্ডিয়ান কনসলিডেটেড ফান্ড, কন্টিজেন্সি ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট ফান্ড, তাদের সম্বন্ধে এখানে দেওয়া আছে কোন আর্টিকেল, অনেক ভালো দেওয়া আছে এখানে। এবার দেখো পার্লামেন্টারি ডিভাইস রেখেছে কোশ্চেন আওয়ার, স্টার্ট কোশ্চেন, আনস্টার্ট কোশ্চেন, শর্ট নোটিস কোশ্চেন, এখান থেকে পেয়ে যাচ্ছ। 0 আওয়ার, কল অ্যাটেনশন মোশন, সেন্সর মোশন, নো কনফিডেন্স মোশন, কনফিডেন্স মোশন, অ্যাডজার্নমেন্ট মোশন, মোশন অফ থ্যাঙ্কস, শর্ট ডিউরেশন ডিসকাশন, হাফ অ্যান আওয়ার ডিসকাশন, পয়েন্ট অফ অর্ডার, সমস্ত কিছু রয়েছে। মোশন আর রেজুলেশন, সেটা খুব পার্লামেন্টারি কমিটি, বিভিন্ন কমিটি, স্ট্যান্ডিং কমিটি, অ্যাডহক কমিটি রয়েছে। দেখো সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে দেখো সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। আর শেষের দিকে তোমার
লেম ডেক সেশন যেটা দেখো, এটা অফিস অফ প্রফিট কি, কোরাম, হুইপ, সমস্তগুলোই কিন্তু রয়েছে, আর্টিকেলগুলো রয়েছে এখানে। তারপর লিডার অফ হাউস, এখানে দেখো মিনিস্ট্রি আন্ডার ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে দিয়ে দেওয়া আছে। লেজিসলেটিভ, তারপরে এখানে দেখো গভর্নরের ক্ষেত্রে একই রকমভাবে দেওয়া আছে। কনস্টিটিউশন প্রভিশন রিলেটেড টু, এখানে আর্টিকেলগুলো রয়েছে। কোয়ালিফিকেশন, অ্যাপয়েন্টমেন্ট, এগুলো সমস্ত কিছু রয়েছে। চিফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার আর্টিকেলগুলো রয়েছে। কম্পোজিশন, এভাবে দেখো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে পয়েন্ট পয়েন্ট করে প্রচুর ইনফরমেশান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। হাইকোর্ট, তার আগে সুপ্রিম কোর্ট আছে, এটা সুপ্রিম কোর্টের সমস্ত কিছু রয়েছে। ইন্ডিয়ান জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট। হাইকোর্টের ক্ষেত্রে আর্টিকেলগুলো রয়েছে। হাইকোর্টের কনস্টিটিউশন অফ হাইকোর্ট, এখানে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ, ওথ, কোয়ালিফিকেশন, স্যালারি, অ্যালাউন্স, সমস্ত কিছুই রয়েছে। দেখো নেম অ্যান্ড জুরিসডিকশন অফ হাইকোর্ট, এখানে বিভিন্ন নেম আছে। এস্টাবলিশ ইয়ার, টেরিটোরিয়াল জুরিসডিকশন কী আছে এবং কোনটা সিট। সাবঅর্ডিনেট কোর্ট, এগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। পলিটিক্যাল ডিমান্ডের মধ্যে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, তার চ্যাপ্টারে আর্টিকেলগুলো রয়েছে। 7 শিডিউল, স্পেশাল কন্ডিশন, এখানে আর্টিকেল সমস্ত কিছু রয়েছে। জম্মু কাশ্মীর, এখানে দেখো জম্মু কাশ্মীর, লাদাখ, ইন্ট্রোডাকশান, হিস্ট্রি অফ জম্মু কাশ্মীর, তার মধ্যে কী আর্টিকেলগুলো রয়েছে সমস্ত ইনফরমেশান রয়েছে। এখানে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর কনস্টিটিউশন, স্পেশাল প্রভিশন অফ সাম স্টেটস, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার। ইলেকশন যদি দেখি, এখানে কনস্টিটিউশন প্রভিশন রিলেটেড টু ইলেকশন, সমস্ত কিছু রয়েছে এখানে। দেখো এখানে দেখো এমার্জেন্সি প্রভিশনের ক্ষেত্রে এগুলো রয়েছে। প্রেসিডেন্ট রুল, তারপরে এই কেসগুলো রয়েছে। ফিনান্সিয়াল এমার্জেন্সি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর এখানে একদম ছক করে পয়েন্ট পয়েন্ট করে অনেক ইনফরমেশান দেওয়া আছে। অ্যাটর্নি জেনারেল, এবার হচ্ছে নন কনস্টিটিউশনাল বডির মধ্যে এগুলো রয়েছে। লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো রয়েছে। লোকপালের পাওয়ার লিমিটেশন কী আছে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এখানে দেখো নীতি আয়োগের কম্পোজিশন অফ নীতি আয়োগ, এটা খুব ভালো দেওয়া আছে এখানে। এইমস, অবজেক্টিভ, মেজর ফাংশন কি, অফিস অ্যাটাচ টু নীতি আয়োগ, এখানে নীতি আয়োগ ইজ বেসড অন দ্য 7 পিলার অফ ইফেক্টিভ গভর্নর। এখানে দেখো ল কমিশন, এবার হচ্ছে জোনাল কাউন্সিল, কম্পোজিশন অফ জোনাল কাউন্সিল বা মিসলেনিয়াসের মধ্যে বিভিন্ন সিকিউরিটি ফোর্সগুলো রয়েছে। বিএসএফ, তারপরে আসাম রাইফেল, সিকিউরিটি ফোর্স ডিলিং উইথ ইন্টারনাল থ্রেটস, এগুলো রয়েছে। র্যাপিড অ্যাকশন ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ, বিভিন্ন তাদের যে ফাংশন রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন খুব সুন্দর আছে এখানে, ইউনাইটেড নেশনস, তার সম্বন্ধে প্রচুর ইনফরমেশান রয়েছে। জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এটা ইকোনমিক্সের জন্য কিন্তু কাজে লেগে যাবে এখান থেকেই, ঠিক আছে। এবার দেখো কনস্টিটিউশন অ্যাট এ গ্লান্স, এখানে পার্ট 1 কী আছে, পার্ট 1-এর মধ্যে কী আছে এবং আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেল 1 থেকে একদম 395টা আর্টিকেল। এবং 395 প্রত্যেকটা আর্টিকেল কিন্তু এখানে দেওয়া আছে। এবার শিডিউল দেখো, ফার্স্ট শিডিউল, সেখানে একদম 12টা শিডিউল তোমরা এখানে পেয়ে যাবে। এবং লিস্ট, ইউনিয়ন লিস্টে হচ্ছে 100টা আইটেম, এখানে 100টা আইটেম তোমরা পেয়ে যাচ্ছ। স্টেট লিস্টে আছে 61টি আইটেম আছে, 61টি আইটেম এখানে দিয়ে দেওয়া আছে। যদিও প্রয়োজন নেই, তোমরা দেখে নিতে পারো। কনকারেন্ট লিস্টে 52 আইটেম, এখানেও কিন্তু 52 আইটেম দেওয়া আছে। ওথ টেকেন আন্ডার শিডিউল 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে 12 শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের লিস্ট অফ সাবজেক্ট আন্ডার জুরিসডিকশন অফ লোকাল সেলফ। তো পঞ্চায়েতের ক্ষেত্রে দেখো 29টি বিষয় আছে, এখানে 29টি বিষয় এখানে পেয়ে যাবে।
এটা মনে রাখা দরকার। পঞ্চায়েত আছে 29টি বিষয় আর পৌরসভায় আছে 18টি বিষয়। তো 18টি বিষয় এখানে রয়েছে। এখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সংশোধনী একদম প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত 104, শেষ হচ্ছে 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020। প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট এখানে তোমরা পেয়ে যাবে। অ্যাপেন্ডিক্সে তোমরা এখানে পাবে বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো রয়েছে, পুরো ভারতরত্ন, পদ্মবিভূষণ, এগুলো সমস্ত কিছু রয়েছে। এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে। আর্টিকেলস রিলেটেড টু স্পেশাল প্রভিশন ফর সাম স্টেট অ্যাট এ গ্ল্যান্স, এখানে একটা অ্যাট এ গ্ল্যান্স দেওয়া আছে। লিস্ট অফ প্রেসিডেন্ট, লিস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, রেগুলেটরি বডিজ, এগুলো কিন্তু তোমরা এখান থেকে এক নজরে কিন্তু পেয়ে যাচ্ছ। ইম্পর্টেন্ট কমিশন অ্যান্ড কমিটি, র্যাঙ্ক অফ কমিশন অফিসার, আর্মি, এয়ারফোর্স, নেভির মধ্যে র্যাঙ্ক এখানে দেওয়া আছে। দেখো, মিলিটারি ট্রেনিং ইনস্টিটিউট, ইন্ডিয়ান আর্মি ইনস্টিটিউট অ্যান্ড প্লেস, অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার এখানে দেওয়া আছে। স্ট্যাটুটরি ইনস্টিটিউশনাল স্ট্রাকচার ফর দ্য রয়েছে, এগুলো দেওয়া আছে। দেখো এখানে পার্টিসিপেশন ইন্ডিয়ান লেজিসলেচার, এখানে দেখো রাজ্যসভা এবং লোকসভাতে সিট কতগুলো আছে, শিডিউল কাস্টের সিট, শিডিউল ট্রাইবের সিট, রিজার্ভ সিট কত আছে, সেগুলো কিন্তু সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে তোমরা। আর এখানে দেখো ক্রোনোলজিক্যাল অর্ডার, অর্থাৎ স্টেট হ্যাভিং ম্যাক্সিমাম রাজ্যসভা সিট, হ্যাভিং ইকুয়াল নাম্বার সিট অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এগুলো কিন্তু তোমরা এখানে দেখো পেয়ে যাচ্ছে। পে কমিশন এখানে রয়েছে। এখানে লোকসভা, রাজ্যসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ কাউন্সিল, এখানে ম্যাক্সিমাম নাম্বার, নাম্বার অফ প্রেজেন্ট মেম্বার, এগুলো কিন্তু দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে। এখানে ছকের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আদার অফিস ভেরিয়ার এখানে রয়েছে। ফরমার চেয়ারম্যান অফ ইউপিএসসি, দেখো সমস্ত কিছু রয়েছে, কি নেই। ক্যাবিনেট মিনিস্টার, চিফ ডিফেন্স স্টাফ, মিনিস্ট্রি অফ স্টেট, অফিসিয়াল বুক অফ ভেরিয়াস কান্ট্রি, এগুলো কিন্তু জিকে টাইপের কোশ্চেন হয়ে যাবে, তোমাদের কাজে লেগে যাবে। বিভিন্ন পাসপোর্ট, রেগুলার পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট, সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। অরেঞ্জ পাসপোর্ট, ডিফারেন্স বিটুইন ইসিআর। এবার দেখো এখানে ইন্টারনাল অর্গানাইজেশন, হেডকোয়ার্টার, এস্টাবলিশমেন্ট ইয়ার, অন দ্য টাইম লাইন ফরমেশন অফ ইন্ডিয়ান স্টেট, ডেসক্রিপশন, কোন স্টেট কখন ফরমেশন হয়েছিল এবং তাদের সম্বন্ধে এখানে দেওয়া আছে। এবং লাস্টের দিকে দেখো এখানে অবজেক্টিভ কোশ্চেন, 100টা অবজেক্টিভ কোশ্চেন দেওয়া আছে। এবং এগুলো ডব্লিউবিসিএস মেন্সের জন্য কিন্তু খুব কাজে লাগবে। 100টা এমসিকিউ কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এবং তার এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো তোমরা দেখতে পেলে কত ইনফরমেশান এই বইটিতে তোমরা পেয়ে যাচ্ছ। তো এই বইটি পড়লেও কিন্তু ডব্লিউবিসিএস এর পলিটি সম্পূর্ণরূপে কভার করা যাবে। আর ডিটেলসে যদি তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই তোমরা এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটিটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিনতে পারো এই বইটি। আর বইটির দাম হচ্ছে 425 টাকা এমনি এমআরপি, আর কলেজ স্ট্রিটে তোমরা 40% ডিসকাউন্ট দিয়ে 255 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো এবং আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।